এসএসসির চলতি নিয়োগ প্রক্রিয়ায় আজকে অর্থাৎ 24শে নভেম্বর দিনটি কিন্তু চাকরি প্রার্থীদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছিল। তার কারণ হাজার হাজার চাকরি প্রার্থী তারা তাকিয়েছিলেন আজকে 24শে নভেম্বর সুপ্রিম কোর্টে 10 নম্বরের যে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স সংক্রান্ত মামলা, সেই সংক্রান্ত মামলাটিতে কি ঘটছে। আজকের এই সান্ধ্য ভিডিওতে আমি আপনাদেরকে খুব অল্প কথায় আজকের কোর্টরুমে যে ঘটনা ঘটেছে এবং সেখান থেকে কি সিদ্ধান্ত উঠে এসছে সে বিষয়ে জানাবো। তাই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকের যে মামলাটি, সুপ্রিম কোর্টের মামলাটি, সেই মামলাটি কিন্তু শুনানি হয়েছে কিন্তু খুব অল্প সময়ের জন্য। যেহেতু আজকে সুপ্রিম কোর্টের নতুন যে প্রধান বিচারপতি তার শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল, কাজেই আদালতের যে স্বাভাবিক কাজকর্ম সেই স্বাভাবিক কাজকর্ম শুরু হতে কিছুটা দেরি হয়েছে। বেলা 12টা নাগাদ আদালতের কাজকর্ম যেহেতু শুরু হয়, তাই আজকের যে কজ লিস্টে যে মামলাগুলি পেছনের দিকে ছিল সেই মামলাগুলির জন্য কিন্তু সময় তুলনামূলকভাবে কমে এসেছিল। তো টিচিং এক্সপিরিয়েন্স সংক্রান্ত যে মামলাটি, সেই মামলাটি ছিল হলো 52 নম্বরে। তো এই মামলাটির শুনানি শুরু হয়েছিল প্রায় আনুমানিক বিকেল 3:20 3:25 নাগাদ এবং এই শুনানি চলেছে মাত্র 4 থেকে 5 মিনিট। তবে এই অল্প সময়ের কথা শুনেই অনেকেই হয়তো ভাবতে পারেন যে আজকে তাহলে কিছুই হয়নি, কিন্তু তা কিন্তু নয়। যেহেতু সময় ছিল অত্যন্ত অল্প, সেই কারণে যারা আইনজীবীরা ছিলেন তারা কিন্তু প্রত্যেকেই তাদের তরফের যে মোক্ষম যুক্তিগুলি, সেই মোক্ষম যুক্তিগুলি কিন্তু বিচারপতির সামনে তুলে ধরেন। আজকের এই শুনানিতে যে সকল আইনজীবীরা ছিলেন তাদের মধ্যে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবাল, পিটিশনারদের পক্ষে অর্থাৎ যোগ্য প্রার্থীদের পক্ষে থেকে মেনকা গুরুস্বামী, এছাড়া ছিলেন সিনিয়র অ্যাডভোকেট পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি পাটুয়ালিয়া, কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্য এসএসসির হয়ে তিনি সওয়াল করেছিলেন। এছাড়াও অনলাইনে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো আজকে আদালতে আইনজীবীরা যে সওয়াল করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে পাল্টা যুক্তি এসছে, সেটাকে আমরা মূলত 3টে দিক থেকে বলতে পারি। প্রথম যেটা, সেটা হলো মেনকা গুরুস্বামী তিনি যেটা বলেছেন সেটা সম্পূর্ণ লেজিসলেটিভ বিষয়। তিনি যোগ্য বা আনটেন্টেড যারা শিক্ষকরা রয়েছেন তাদের তরফ থেকে তিনি আদালতকে জানিয়েছেন, যেহেতু এই মামলাটি মূলত যোগ্য এবং অযোগ্যকে পৃথক করার উদ্দেশ্যে শুরু হয়েছিল, কিন্তু বর্তমানে এসে এটা ওই টিচিং এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার 10 নম্বরের জন্য একটা আইনি জটিলতায় আটকে গেছে। তার মতে যে ইন্টারভিউয়ের আগে এই 10 নম্বর যোগ হবে নাকি পরের যোগ হবে, এটা সম্পূর্ণ একটা বিধিবদ্ধ বা লেজিসলেটিভ বিষয়, যা গেজেট নোটিফিকেশনে আগেই বলা হয়ে গেছে এবং প্রার্থীরা সমস্ত কিছু জেনে শুনেই কিন্তু পরীক্ষায় বসেছে। কাজে হাইকোর্টের এই প্রশাসনিক বা নীতিগত বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়। দ্বিতীয়ত, রাজ্যের তরফ থেকে এবং এসএসসির তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে ইতিপূর্বে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই 10 নম্বরের বিষয়টি নিয়ে একটা মামলা হয়েছিল এবং সেই মামলা কিন্তু ডিসমিস হয়ে গেছে। তো তিনি খানিকটা ক্ষোভের সুরেই জানিয়েছেন যে বর্তমানে সুপ্রিম কোর্ট যে সমস্ত বিষয় নিয়ে হস্তক্ষেপ করছে, হাইকোর্টও কিন্তু সেই একই পথে হাঁটছে। এবং এক্ষেত্রে তিনি পরোক্ষভাবে পূর্ণিমা পালের যে মামলাটি ছিল সেই মামলার প্রসঙ্গ টেনে তুলে ধরেছিলেন এবং তিনি এটাও বলেছেন, যেহেতু পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়ে গেছে, প্রক্রিয়াটিতে ভেরিফিকেশন হয়ে গিয়ে এখন ইন্টারভিউ পর্ব শুরু হয়ে গেছে, অর্থাৎ প্রক্রিয়াটি শেষের দিকে, তো সেই সময় এসে দাঁড়িয়ে আদালতের উচিত এই দ্রুত এই ব্যাপারে হস্তক্ষেপ করা এবং বিষয়টিকে তাড়াতাড়ি সমাপ্তির দিকে নিয়ে যাওয়া। অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু বিরোধিতা করে জানান, তিনি স্পষ্ট বলেন যে কলকাতা হাইকোর্টের এটা কোনো এখতিয়ার বহির্ভূত কাজ নয়, আদালত ঠিক করছে এবং এটা একটা সাংবিধানিক বৈধতা ক্ষুণ্ণ হচ্ছে কিনা সেটাই আদালত অর্থাৎ কলকাতা হাইকোর্ট কিন্তু যাচাই করছে। ফলত আদালত তার নিজস্ব নিয়মে এগোচ্ছে, এক্ষেত্রে বেনিয়মের তিনি কিছু দেখছেন না। তো যেহেতু আজকে সময়ের অভাব ছিল, বিচারপতিরা বিস্তারিতভাবে কোনো পক্ষের কথাই কিন্তু শোনেননি, তবে তিনি উভয় পক্ষের মন্তব্যগুলোই নোট করেছেন এবং হাইকোর্টের যে হস্তক্ষেপের বিষয়টা সেটাও কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। এবং এই মামলাটির পরবর্তী শুনানির দিন আপনারা সকলেই জানেন, সেটা 26 তারিখে তালিকাভুক্ত করে রাখা হয়েছে। এখন আশা করা হচ্ছে যে 26 তারিখ বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে 10 নম্বর এই যে
প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স এই সংক্রান্ত যে জটিলতা, অর্থাৎ নাম্বার আগে যোগ হবে নাকি পরে যোগ হবে, সেই নিয়ে একটা স্পষ্ট নির্দেশিকা বা চূড়ান্ত রায় আমরা পাবো। এবং সেই কারণেই যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের অপেক্ষা একটু দীর্ঘায়িত হচ্ছে। আগামী 26 তারিখটা আপনাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন কিন্তু হতে চলেছে। তো যদি 10 নম্বরের এই যে জটিলতা, সেই জটিলতার আইনি জটিলতা যদি খুলে যায়, তাহলে সেক্ষেত্রে নিয়োগ অত্যন্ত দ্রুতগতিতেই এগাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কাজেই সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশের দিকে আগামী 26 তারিখের দিকে এই মুহূর্তে আমাদেরকে কিন্তু তাকিয়ে থাকতেই হচ্ছে। আপাতত খবর এইটুকুনি। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন।